আমি হচ্ছে যখন বোর্ডটা নিয়ে আর কি, তার আগে আমি অনেক ঘাটাঘাটি করছি। শুধু আপনার এখানে না, আমি কিন্তু আসছি আরো 1 বছর আগে। আমার এক ফ্রেন্ড একটা বোর্ড নেওয়া হয়েছে 75 ইঞ্চ, তো ওইটা আমি তখন আসছিলাম, আমি সবকিছু দেখছি। তো প্রায় 1 বছর পর এই পুরো 1 বছরে আমি অনেক জায়গায় দেখছি, প্রায় 5 থেকে 6 দেখা হয়েছে আমার। তো দেখা গেছে কি সবকিছু মিলে আসলে আফটার সেল সার্ভিস, তারপর প্রাইস বলেন অথবা বোর্ডের কোয়ালিটি, কনফিগারেশনটা কিন্তু আপনার কাছে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। সবকিছু মিলে আসলে এখানেই বেস্ট। এবং মেন পয়েন্ট হচ্ছে আমার এক ফ্রেন্ড নিছে 1 বছর আগে, ওর কাছ থেকে আমি যে রিভিউটা শুনছি যে 1 বছর ইউজ করার পর কিরকম এক্সপিরিয়েন্স, আফটার সেল সার্ভিস সবকিছু কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেটার। আমার অনেক আনন্দ কনফার্ম আইএস বোর্ড শোরুমে উপস্থিত হয়েছেন টুটুল স্যার। উনি কিন্তু মেডিকেল স্টুডেন্ট, ডিএমসি স্টুডেন্ট। একজন মেডিকেল স্টুডেন্ট হয়েও উনি আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যে আমাদের মেধাবী শিক্ষার্থীরা যে আমাদের শিক্ষা ব্যবস্থায় তারা অবদান রাখছে। কারণ আজ থেকে 10 বছর বা 20 বছর আগে অনলাইন যখন ছিল না, আমাদেরকে একজন মেডিকেল স্টুডেন্ট কাছে পড়তে হলে অনেক ব্যাক পেতে হতো। কিন্তু এই জিনিয়াস স্টুডেন্টের কারণে আজকে এটা অনেক হাতের মুঠে চলে আসছে বললে চলে। তা আঙ্কেল, আপনি তো স্টুডেন্ট পড়াচ্ছেন অনলাইনে, আপনার সাথে আমার অনেকদিনের কথা। আপনার এক বন্ধু কিন্তু আমাদের ভর্তি দিয়েছে আজ থেকে কত 1 বছরের উপরে। 1 বছরের উপরে অনেক ভালো লাগছে যে আপনার বন্ধু বোর্ড কিনছে, আবার আপনি আমাদের কাছে বোর্ড কিনতেছেন। আবার দেখা যাবে আপনার মাধ্যমে আরো একাধিক লোক আমাদের বোর্ড কিনবে। একটা সুসম্পর্ক আপনার সাথে আমাদের হয়ে গেছে। আপনি সেই ভালোবাসার টানে আবার আসছেন, যেন আপনার এই ভালোবাসা আমরা রক্ষা করতে পারি। আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমরা যখন পড়াশোনা শুরু করছিলাম তখন কিন্তু আপনার মতো জিনিয়াসটা কিন্তু পড়ানো আসতো না, তারা দেশের বাইরে চলে যাইতো, বা তারা এই পেশাটাকে অত গুরুত্ব দিত না। কিন্তু আপনি দিচ্ছেন, এই জন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগছে এবং আপনার প্রতি আমার অনেক অনেক শুভকামনা, দোয়া থাকবে। তা আপনি তো বোর্ড নিচ্ছেন, অনলাইনে পড়াবেন স্টুডেন্টদেরকে, তা আপনার এই পরিক্রমা সামান্য আপনি যদি জানতেন, আমাদের অডিয়েন্স জান। আচ্ছা, আমি হচ্ছে জুনিয়র হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ারে। যে সকল স্টুডেন্ট পরীক্ষার পর মেডিকেল অ্যাডমিশন নিয়ে আগ্রহী, পরীক্ষা দিতে চাও বা মেডিকেলে পড়তে চাও, যার ড্রিম হচ্ছে ডাক্তার হওয়া, এর জন্য হচ্ছে আমি নিজে প্রাইভেট ব্যাচ লঞ্চ করি। মূলত নর্মালি কি হয়, বিভিন্ন কোচিং এ হয়তো একসাথে 100, 200, 300, 500 করে পড়াই, এবং এতে করে কি হয়, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সেম কেয়ারটা পায় না। এত বেশি স্টুডেন্ট, আমি করতেছি কি, আমার যে ফুল ব্যাচটা আছে অ্যাডমিশন নিয়ে, সেখানে আমি একদম লিমিটেড সিট 100 জন, এবং প্রত্যেকটা ক্লাস নর্মালি কি হয়, কোচিং এ হচ্ছে অফলাইনে না অনলাইনে? অনলাইনে গুগল মিটে, এবং চাইলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কোশ্চেন করতে পারে, মাইক অন করে কথা বলতে পারে আমার সাথে। তাই নাকি? হ্যাঁ, আপডেট হয়ে গেছে। এবং গ্রাম থেকে কিন্তু স্টুডেন্টরা আপনার সাথে মানে এরকম হয় না যে কোচিং এর ক্লাস কি ফেসবুক লাইভে তোমরা কি ক্লাস করবা, আবার কমেন্টও করবা, কি বলা লাগে যে হ্যাঁ ভাই বুঝি নাই, কমেন্ট করতেছি, ক্লাস করবো না কমেন্ট লিখবো, প্রবলেমটা হয়। কিন্তু আমাদের এখানে আমরা প্রত্যেক ক্লাসে একদম পুরোপুরি অ্যাক্সেস থাকবে, এবং ক্লাসে জয়েন দিবা। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্লাস হয় সকাল 4টায়। সকাল 4টায়? হ্যাঁ, ফজরের পর পরই? ফজরের পর পর। আমি নামাজের ব্রেক দিয়ে মাঝখানে আগে ভাগে শুরু হয়ে যায়। এর কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বর্তমান সময়ে ফোন এডিক্টেড, এবং এর ফলে কি হয়, রাত্রে হয়তো খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুলো, ফোন নিয়ে যে বসলো, রাত চলে গেছে, সকালে গিয়ে ঘুমাই। যাতে এরকম কেউ করতে না পারে, এজন্য আমি ক্লাস সকাল 4টায় নেই, এবং একদম পুরোপুরি স্ট্রিক্ট রুলস, রাত্রে ঘুমাতে হবে, সকালে ক্লাস করতেই হবে। যেহেতু প্রাইভেট ব্যাচ, তোমার প্রত্যেকটা স্টুডেন্টকে খোঁজ খবর নেওয়া হবে। ক্লাসে অ্যাবসেন্ট থাকলে, যদি পড়াশোনা কভার না করো, এক্সাম না দাও, বাসায় কল দেওয়া। আমাদের এই মেধাবীদের দ্বারা যে এটা সম্ভব হচ্ছে যে অল্প পয়সায় এবং ঢাকা শহরে না এসেও গ্রামের থেকেও সে বেটার সার্ভিস দিতে পারতেছে। ডিএমসির কাছে পড়াটা কিন্তু চাকরির ব্যাপার না। আমি মনে করি গ্রাম থেকে কিন্তু স্টুডেন্টরা আপনাদের মাধ্যমে, আমাদের স্টুডেন্টরা কিন্তু গ্রামে থেকেও কিন্তু সে বেটার সার্ভিস দিতে পারে। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, এটা আঙ্কেল আমাকে বলেন নাই, যে আঙ্কেলদের সার্ভিস বা হচ্ছে বাকি সকল বিষয় নিয়ে আমি হচ্ছে যখন বোর্ডটা নিয়ে আর কি, তার আগে আমি অনেক ঘাটাঘাটি করছি। শুধু আপনার এখানে না, আমি কিন্তু আসছি আরো 1 বছর আগে। আমার এক ফ্রেন্ড একটা বোর্ড নেওয়া হয়েছে 75 ইঞ্চ, তো ওইটা আমি তখন আসছিলাম, আমি সবকিছু দেখছি। তো প্রায় 1 বছর পর এই পুরো 1 বছরে আমি অনেক জায়গায় দেখছি, প্রায় 5 থেকে 6 দেখা হয়েছে আমার। তো দেখা গেছে কি সবকিছু মিলে আসলে আফটার সেল সার্ভিস, তারপর প্রাইস বলেন অথবা বোর্ডের কোয়ালিটি, কনফিগারেশনটা কিন্তু আপনার কাছে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। সবকিছু মিলে আসলে এখানেই বেস্ট। এবং মেন পয়েন্ট হচ্ছে আমার এক ফ্রেন্ড নিছে 1 বছর আগে, ওর কাছ থেকে আমি যে রিভিউটা শুনছি যে 1 বছর ইউজ করার পর কিরকম এক্সপিরিয়েন্স, আফটার সেল সার্ভিস সবকিছু কিন্তু অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেটার। তো আলহামদুলিল্লাহ, এটা আনক্লাবের কোশ্চেন কিন্তু করেন না আপনি, বাট আমি নিজ থেকে বলতেছি যে যদি কেউ বোর্ড নিতে চান, স্মার্ট বোর্ড নিতে চান, তাহলে এখানে অবশ্যই একবার আসবেন, বোর্ড গুলো চেক করে দেখবেন। আঙ্কেল হয়তো এই যে আঙ্কেল কিন্তু সব আমাকে বললো যে তোমার বিষয়ে বলো, বাট আঙ্কেল একবারও জিজ্ঞেস করেন নাই যে তুমি বোর্ড নিয়ে আসলে কিছু যদি বলতে পারো। আমি এটা নিজ থেকে বলতেছি। তো আপনারা যারাই বোর্ড নিবেন, এখানে আসেন, বোর্ড গুলো দেখেন, এক্সপিরিয়েন্স করেন, ইনশাল্লাহ এখান থেকে বোর্ড নিয়ে যাবেন। ইনশাল্লাহ দোয়া আছে। আঙ্কেল ভালো থাকবেন, আল্লাহ আমাদের কবুল করুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সময় দিয়েছেন, আমাদের অফিসে আসছেন।
ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন।